আসসালামু আলাইকুম। শিফট ওয়াইজ অ্যাটেন্ডেন্স রিপোর্ট কিভাবে আপডেট করবেন সেই বিষয়টা এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে আপনার শিফটের শিডিউলটা ক্রিয়েট করতে হবে। তো আমি এখানে এই মাসের জন্য করে দিলাম। সেটা হচ্ছে রোস্টারে যেতে হবে। রোস্টারে গিয়ে এখানে দেখেন গ্রুপ এ এবং গ্রুপ বি। তো গ্রুপ এ একদম 1 তারিখ থেকে 4 তারিখ, 4 তারিখ থেকে 10 তারিখ, 11 তারিখ থেকে 17, 18 থেকে 24 এরকম দেওয়া আছে। সেম গ্রুপ বিও দেওয়া আছে। তো গ্রুপ এ আর গ্রুপ বি এর ডিউটিটা কিন্তু অল্টারনেটিভ, মানে সকাল ডে নাইটের ইস্যুটা আছে। তো প্রতিবার আপডেট করার পরে, অর্থাৎ যদি কোনো নতুন এমপ্লয়ি অ্যাড হয়, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন, তাহলে তার টাইমটা আপডেট হয়ে যাবে। তো টাইম আপডেট হওয়ার পরে সাধারণভাবেই এমপ্লয়ির একজন এমপ্লয়ির জব কার্ডটা মর্নিং এবং ইভিনিং এভাবে কনভার্ট হবে। সরি, অ্যাক্টিভ এমপ্লয়ি থাকতে হবে। তো আমি রিপোর্টটা দেখি। আজকের অ্যাটেন্ডেন্স রিপোর্ট অ্যাটেন্ডেন্স রিপোর্টে যাওয়ার পরে আমি যেটা করবো সেটা হচ্ছে ডেইলি অ্যাটেন্ডেন্স রিপোর্টে গিয়ে আজকের তারিখটা সেট করব। এরপরে এখানে যে প্রেজেন্ট অ্যাবসেন্ট অপশন আছে, জাস্ট আমি অল সিলেক্ট রাখতেছি। ইভেন এখানে যেহেতু আমাদের মর্নিং শিফটের ক্ষেত্রে কিন্তু আমরা নাইট শিফটের লোকগুলোকে ট্যাগ করব না, এবং নাইট শিফটের ক্ষেত্রে মর্নিং শিফটে ট্যাগ করব না। অর্থাৎ আমার মর্নিং শিফটে কতজন প্রেজেন্ট আছে বা অ্যাবসেন্ট আছে সেটা দেখবো। তো এর জন্য আমি এটাকে কাস্টম শিফট দিচ্ছি, দিয়ে এখানে জেনারেল স্টাফ গ্রুপ এ গ্রুপ বি। তো আমি জানি আজকে সকালে গ্রুপ বির ডিউটি চলতেছে, তো আমি গ্রুপ বি সিলেক্ট করলাম, সে সাথে জেনারেলও দিতে পারি। এখন আমি রিপোর্টে গিয়ে অ্যাটেন্ডেন্স রিপোর্ট ক্লিক করব। অ্যাটেন্ডেন্স রিপোর্টে ক্লিক করলে এই যে এখানে অফিস স্টাফ আসছে, এসি টস, এখানে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সব চলে আসছে। তো আমি একটু বোঝার জন্য স্টাফটা বাদ দিচ্ছি। শুধুমাত্র যাদের নাইট শিফট আছে, মানে আজকের মর্নিং এ গ্রুপ বি শুধু যারা আছে শুধু তাদেরকে দেখতেছি। তো গ্রুপ বি তে কিন্তু মোটামুটি সবাই প্রেজেন্ট আছে। এখানে 4 জন আছে, এখানে একজন অ্যাবসেন্ট আছে, এই যে একজন অ্যাবসেন্ট, এখানে 3 জন অ্যাবসেন্ট আছে, এই যে 1 2 3 3 জন আছে। সব মিলাই কিন্তু এখানে টোটাল এমপ্লয়ি 50 জন এবং 45 জন প্রেজেন্ট আছে, 5 জন অ্যাবসেন্ট আছে। তো তার মানে আমার গ্রুপ বি তে, অর্থাৎ আজকে সকালে আমার আজকে মর্নিং এ কিন্তু আমার এখানে 5 জন অ্যাবসেন্ট আছে। আমি ইভিনিং এর হিসাবটা ধরবো না, কারণ হচ্ছে ইভিনিংটা তো শুরু হবে সন্ধ্যার পর, যার জন্য এখন ইভিনিং রিপোর্টটা নেব না। তো এইভাবে খুব সহজেই মর্নিং এবং ইভিনিং রিপোর্টটাকে আলাদা করে দিতে পারি। যখন শুধু ইভিনিং দেখবো তখন শুধু ইভিনিং ক্লিক করে একটা সেট অপশন দেবো। ইভেন এখানে জেনারেল স্টাফ বা জেনারেল ডিউটিতে যারা আছে তারা কিন্তু এখানে আসবে একটা একটা করে। এখানে শুধু জেনারেল শিফটে কিন্তু কোনো অ্যাবসেন্ট নাই, সবাই প্রেজেন্ট আছে, 20 জনে 20 জনে প্রেজেন্ট আছে। তো এইভাবে অ্যাটেন্ডেন্স রিপোর্টগুলো আপনি বের করতে পারেন। আর যেটা দেখাতে চাচ্ছিলাম যে যারা শিফটিং ডিউটি করে, যেরকম আমি একটা এমপ্লয় নিচ্ছি, শিফটিং ডিউটি যারা করে তাদের জব কার্ডটা আসলে কেমন হয়। কারণ তাদের জব কার্ডটা অল্টারনেটিভ হবে যে প্রথম সপ্তাহে তার এখানে বি গ্রুপ আসছে, এটা বি গ্রুপে প্রথম সপ্তাহে তাদের নাইট ছিল, দ্বিতীয় সপ্তাহে ডে আসছে, তৃতীয় সপ্তাহে নাইট, চতুর্থ সপ্তাহে ডে, পঞ্চম সপ্তাহে নাইট। এভাবে কিন্তু মাসের সবগুলা ডে কিন্তু অল্টারনেটিভ আসবে, এবং সেই অনুযায়ী যদি সে পাঞ্চ করে থাকে তাহলে কিন্তু অটোমেটিকলি তার অ্যাটেন্ডেন্স রিপোর্টটা মেশিন থেকে কাউন্ট করবে। তো এভাবে প্রতিদিন অ্যাটেন্ডেন্স রিপোর্টগুলোকে আপডেট করবেন। ইভেন মাসে একবার শুধুমাত্র এই রোস্টারটাকে সেট করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।